যাদের প্রশংসা শুধু দুনিয়াতে নয়, কিয়ামতের ময়দানেও যাদের প্রশংসা চলবে। শুধু কিয়ামতের ময়দান এটা কায়েম হয়ে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন যখন জাজমেন্ট দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচার ফাইসালা ডিগ্রি শেষ করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। সেই জান্নাতের যিনি সরদার হবেন, জান্নাতে যিনি নেতৃত্ব দিবেন, পুরুষদের যিনি নেতৃত্ব দিবেন, যুবকদের যিনি নেতৃত্ব দিবেন, তিনি হচ্ছেন ইমামে আলিয়ে মকাম ইমাম হোসাইন ইবনে আলী। আল্লাহু আকবার বলেন। হোসাইনের মহব্বতে আল্লাহর নবী যদি সিজদা যদি বাড়াতে পারে, সিজদা যদি লম্বা করতে পারে, ওগো আল্লাহর বান্দা যুবক যুবতী, হোসাইনের মহব্বতে আপনি কেন মাহফিলে আসতে পারেন না? হোসাইন যদি দ্বীনকে রক্ষা করার জন্য, আহলে বাইত দ্বীনকে রক্ষা করার জন্য, ইসলামকে রক্ষা করার জন্য, নবীজির এই ধর্মকে পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য হোসাইন যদি জান দেওয়ার জন্য করবলার ময়দান যদি যেতে পারে, ওগো যুবক, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বান্দা, আপনি ঘর থেকে বের হয়ে এই মাহফিলে কেন আসতে পারেন না? বোঝা যায় আপনার ঈমান এখনো দুর্বল রয়েছে। দুর্বল ঈমানকে সবল করার জন্য, দুর্বল ঈমানকে মজবুত করার জন্য আহলে বাইতে রাসূলের এই মাহফিলের প্রয়োজন আছে কিনা? কাল কিয়ামতের ময়দানে নবীর সামনে আমি মুখ দেখাতে পারবো না। কাল কিয়ামতের ময়দানে হোসাইনের সামনে আমি মুখ দেখাতে পারবো না, হাসানের সামনে মুখ দেখাতে পারবো না, মাওলা আলী শেরে খুদার সামনে মুখ দেখাতে পারবো না। সুতরাং আমি এই প্রশ্নের জবাব দিব। প্রশ্নের জবাব দিতে গিয়ে যখন জবাব শুরু করলেন, কিছু মানুষ তাকে বলতে লাগো, গো ফরজ জবাব তো দিচ্ছ, এর পরিণতি কি হবে তুমি কি জানো? তুমি তো জবাব দিচ্ছ, এর পরিণতি কি হবে তুমি জানো? বলে আমি ভালো করে জানি। এর পরিণতি কি হবে সেটা আমি ভালো করে জানি। জবাব দেওয়ার কারণে আমার জীবনে জেল, জুলুম, নির্যাতন হুলিয়া নেমে আসবে। আমাকে কারাগারে নিক্ষেপ করা হবে, আমাকে আঘাত করা হবে, আমাকে বেত্রাঘাত করা হবে, আমাকে কষ্ট দেওয়া হবে, আমার পরিবারকে কষ্ট দেওয়া হবে, আমার সন্তানকে কষ্ট দেওয়া হবে। সব কিছু বুঝে সুঝে শত কষ্ট পেল, জিয়াল জুলুম নির্যাতন হুলিয়া মাথায় নিল, জিন্দেগি বছর কারাগারে থাকলো, আমাকে হত্যা করে টুকরা টুকরা করে ফেললো। এই জীবনের দরকার নাই। এইখানে দরকার আহলে বাইতের শান-মান, এখানে দরকার ইমামে জয়নুল আবদিনের শান-মান। আমি যদি আজকে জয়নুল আবদিনের পক্ষে কথা বলতে না পারি, কালকে কিয়ামতের ময়দানে নবীর সামনে মুখ দেখাতে পারবো না। ইহকালীন এই জিন্দেগির সমস্ত ইবাদত আমার আল্লাহ বরবাদ করে দিবে। সেই জন্য আমি হাযাল্লাযী তারিফুল বাতাকাউ ওয়া তাআতুহু ওয়াল খিল্লু ওয়াল খারমু ইয়ারিফুহু সুবহানাল্লাহ। হাযাল্লাযী তারিফুল বাতাকাউ ওয়াল হিল্লু ওয়াল খারম। হ্যাঁ, অর্থাৎ ইনি হচ্ছেন ওই ব্যক্তি যাকে আপনি বলছেন ইনি কে? ইনি হচ্ছেন সেই ব্যক্তি হাযাল্লাযী তারিফুল বাতাকাউ, যাকে খানায়ে কাবা চিনে, খেরম চিনে, হিল চিনে, মক্কার ধুলিকণা, বালুকণা, কঙ্কর, আকাশ, বাতাস, এই খেরামাইনে যা যা আছে সবাইকে প্রশ্ন করো, সবাই জবাব দিবে। ইনি হচ্ছেন আলে রাসূল, ইমামে আলিয়ে মুকামের কলিজার টুকরা, ইমামে জয়নুল আবদিন, ইমামে জয়নুল আবদিন, ইমামে জয়নুল আবদিন। আমি সেই কথাই বলছি। সুবহানাল্লাহ। তো কাবা শরীফ যাদেরকে চিনে, হেরম শরীফ যাদেরকে চিনে, কাবার গিলাফ যাদেরকে চিনে, মকাম ইব্রাহিম যাদেরকে চিনে, হাজরা আসওয়াদ যাদেরকে চিনে, হেরমের দুলিকণা যাদেরকে চিনে, হেরমের কঙ্কর যাদেরকে চিনে, হেরমের বাতাস যাদেরকে চিনে, হেরমের আলো যাদেরকে চিনে, তো তাদেরকে আমরা না চিনলে কি এদের ক্ষতি আছে? আহলে বাইতের ক্ষতি আছে? চিনলে আমাদের লাভ না ক্ষতি? বলেন, চিনলে আমাদের লাভ না ক্ষতি? আহলে বাইতকে স্টাডি করলে আমাদের লাভ না ক্ষতি? আহলে বাইতের পরিচয় আমাদের কাছে যত বেশি থাকবে তত আমাদের লাভ না ক্ষতি?
আমাদের লাভের জন্য আমরা এখানে করেছি, আখেলে বাইতের পরিচয়ের জন্য নয়। আখেলে বাইতের পরিচয় দিতে হবে এরকম নয়। আমরা এখানে বসেছি আমাদের লাভে, কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে বসেছি কাদের লাভে? আমাদের লাভে। যে হুসাইনকে আল্লাহর নবী কাঁধে নিতেন, কোথায় নিতেন? কাঁধে নিতেন। হুসাইনের বয়ান দিতে গিয়ে আল্লাহর নবী হুসাইনের শরীরে নাক দিয়ে, আল্লাহ রাসূল নাক মোবারক দিয়ে শরীর, হুসাইনের শরীর থেকে সুগন্ধি নিতেন, নাক লাগায় সুগন্ধি কি নিতেন? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসানের শরীরে, হুসাইনের শরীরে আপনার নাক মোবারক লাগাইয়া কিভাবে আপনি এগুলো কি নিচ্ছেন, সুগন্ধি নিচ্ছেন? আল্লাহর নবী বয়ান দিলেন, ওগো আমার সাহাবারা, তোমরা বুঝো নাই, তোমরা জানো নাই হাসানের মর্যাদা কতটুকুন, হোসাইনের মর্যাদা কতটুকুন। হাসান এবং হোসাইন এই দুইজন হচ্ছে দুনিয়ার মধ্যে জান্নাতের ফুল। হাসান এবং হোসাইন হচ্ছে দুনিয়ার মধ্যে কিসের ফুল? জান্নাতি ফুলের সুগন্ধি আমি নিচ্ছি। কিসের ফুলের? জান্নাতি ফুলের সুগন্ধি আমি নিচ্ছি। শুধু তাই নয়, আল্লাহর নবী ইমাম হাসান এবং হুসাইনের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গোটা শরীরে আল্লাহর নবী চুমাই ভরে দিতেন। চুমাই কি করতেন? আল্লাহর নবী যখন সিজদায় যেতেন, নবী যখন কোথায় যাইতেন? সিজদায় যাইতেন, হাসান এবং হুসাইন দৌড়ে এসে আল্লাহর নবীর কাঁধে চড়ে যেতেন। এই দৃশ্য আমার আল্লাহর এমন ভালো লেগেছে, লামকানের মালিক আমার আল্লাহর কাছে এই দৃশ্য এত বেশি ভালো লেগেছে, আমার আল্লাহ সাথে সাথে জিবরাইলকে ওহী করে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও, আমার হাসান এবং হুসাইন আমার নবীজি নামাজ অবস্থায়, সিজদা অবস্থায় কাঁধে চড়াইতেছে, যতক্ষণ পর্যন্ত হাসান হুসাইন স্বইচ্ছায় কাঁধ থেকে নামবে না, ততক্ষণ পর্যন্ত সিজদা লম্বা করার জন্য বলো। আল্লাহ নবীকে নির্দেশ দিয়েছে, হাসান হোসাইন কান্দে, নবী আপনি সিজদা লম্বা করো। সুবহানাল্লাহ। কি করো? সিজদা লম্বা করো। স্বইচ্ছাই না নাম, স্বইচ্ছাই। তাহলে হোসাইনের হাঁটা চলা, হাসানের হাঁটা চলা, আসা যাওয়া, উঠা বসা, খেলা করা, এটা আমার আল্লাহর কাছে এমন প্রিয়, আমার আল্লাহর কাছে এমন প্রিয় বস্তু হয়েছে, সাথে সাথে আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিয়েছেন, নবী গো আপনি সিজদায় একটু লম্বা করুন, যতক্ষণ এরা কাঁধ থেকে নামবে না। আমরা সিজদায় গিয়ে 3 বার 5 বার 7 বার তাসবিহ পড়ি। কয়বার পড়ি? 3 বার 5 বার 7 বার। কেন বেশিক্ষণ তাই ইয়াত্তন, যদি আর কেন বেশিক্ষণ লম্বা যদি সইদা দেয়, ইমাম সাহেবের সিজদা যদি লম্বা করে, রুকু যদি লম্বা করে, 1 মাস সরি করতে পারবি না, হয়তো ইমাম বিদায় করে দাও। কি করে দাও? বিদায় করে দিবেন না? লম্বা সইদে দিলে লিমিট আছে, দেখেন কি আছে লিমিট। সৌরি যাবো ইমাম সাহেবের কি হয়ে যাবো, সৌরি আমার ইমাম সাহেব হয়তো সইদে চাইলে আর নৌড়ে রুকুত যাইলি আর নোড়া আর তিনটি বিলা খালা হামদার কই ব্যবসা বাণিজ্য যার কই দোয়ানদারও পড়তে পারে, এত লম্বা সই দিয়ে রে সৌরি, তাই না? সৌরি দায়িত্ব নয়। আল্লাহর নবী সিজদা দিতেন আর লম্বা করতেন, লম্বা করার জন্য আমার আল্লাহ ওহী পাঠিয়ে দিতেন। এটা কেন করেছেন? হোসাইনের মহব্বতে। সুবহানাল্লাহ। যাবেন কোথায়? যেই জিনিস খাইলে, যেই জিনিস বক্ষণ করলে বান্দা তোমার ঈমান মজবুত হবে, ঈমান শক্তিশালী হবে। বান্দা কোন মার্কেটে গেলে তুমি পাবে, কোন বাজারে গেলে পাবে? পৃথিবীর কোনো বাজার নাই, কোনো মার্কেটে নাই, একমাত্র বাজার, একমাত্র একটা বাজার আছে, সেটা হচ্ছে হোসাইনের প্রেমের বাজার। এটা হচ্ছে হোসাইনের প্রেমের বাজার। এটা হচ্ছে কিসের বাজার? আখেলে বাইতের প্রেমের বাজার, হোসাইনের প্রেমের বাজার। এই বাজার এমন একটা বাজার, যেই বাজারে বসলেই দুর্বল ঈমান শক্তিশালী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই বাজারে বসলে দুর্বল ঈমান মজবুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমানের মজবুতি চাই কি চাই না? আমরা ঈমানের পাওয়ার আমরা চাই কি চাই না? তার ঈমান যত মজবুত বেশি, ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে প্রিয় বেশি। কথা বলেন। তার ঈমান যত মজবুত,
ওই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে তত বেশি প্রিয়। আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে প্রিয় হতে চাই কি চাই না? চাই কি চাই না? এটা সবার আশা যে আল্লাহর কাছে একটু প্রিয় হবো, রসুলের কাছে একটু প্রিয় হবো। আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে প্রিয় হওয়ার জন্য চাই না এমন কোন মানুষ নাই। তবে ঘরে বসে থাকলে হবে, যেইখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে প্রিয় হতে হয়, যে বাজারে আসতে হয় সেখানে আসতে হবে। এটা এমন একটা বাজার, যেই বাজারে বসলে এটা এমন একটা প্রেমের বাজার, হোসাইনের প্রেমের বাজার, আহলে বাইতের প্রেমের বাজার, পাক পঞ্চতনের প্রেমের বাজার। এই বাজারে যদি আপনি বসেন, অবশ্যই অবশ্যই আল্লাহ এবং আল্লাহ রসুলের কাছে আপনি প্রিয় বাদন হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? হোসাইনকে মহব্বত করা, আহলে বাইতকে মহব্বত করা, হোসাইনকে ইজ্জত করা, আহলে বাইতকে ইজ্জত করা, হোসাইনের তারিফ করা, আহলে বাইতের তারিফ করা, আহলে বাইতের প্রশংসা করা, হোসাইনের প্রশংসা করা, এটা হচ্ছে ঈমানের দাবি। কথা বলেন ঠিক কিনা? এটা কিসের দাবি? ঈমানের দাবি। ঈমানের দাবি। পক্ষান্তরে এজিদকে ঘৃণা করা, এজিদকে গালি দেওয়া, এজিদকে মন্দ বলা, এজিদের কুকীর্তিগুলো তুলে ধরা, এটাও ঈমানের দাবি। এটাও কিসের দাবি? ঈমানের দাবি। মানুষ যে পাপগুলো করে, আমাদের পাপের কোনো শেষ আছে? গুনার কোনো শেষ আছে? অপরাধের কোনো শেষ আছে? আমরা দিনেও পাপ করি, রাতেও পাপ করি, গোপনেও পাপ করি, গোপনেও আমরা পাপ করি, আলোতেও পাপ করি, অন্ধকারেও পাপ করি। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমরা পাপ করি কিনা? বলেন না, আমরা পাপ করি কিনা? সেকেন্ডে সেকেন্ড আমরা গুনাহ করি কিনা? আওয়াজ করেন, গুনাহ না করেন আমরা? প্রতি সেকেন্ডে সেকেন্ড আমরা গুনাহ করি কিনা? প্রতি সেকেন্ডে আমরা পাপ করি কিনা? অপরাধ করি কিনা? নাফরমানি করি কিনা? প্রতি সেকেন্ডে সেকেন্ডে করি। আচ্ছা, মানুষ পাপ করার পরও অপশন আছে কিনা? অপশন আছে কিনা? পাপ করার পরও অপশন আছে কিনা? অপশনের নাম কি? তওবা। অপশনের নাম কি? তওবা। আছে কিনা? তওবা আছে কিনা? আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যত পাপ করো, যত অপরাধ করো, যত অন্যায় করো, যত গুনাহের কাজ তুমি করো না কেন, বান্দা তোমার গুনাহ যদি পাহাড়ের মতো বড় হয়, এমনকি তোমার গুনাহ যদি আসমানের চেয়ে যদি বড় হবে, বান্দা তুমি জানো না আমি আল্লাহ হলাম গফুর, আমি আল্লাহ হলাম গফফার, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমার কাছে এসে একটু যদি সারেন্ডার করো, একটু যদি তওবা করো, আমি আল্লাহ পাহাড় সমান ওই পাপকে মুহূর্তের ভিতরে মাফ করে দিয়ে থাকি। তাহলে পাপ, সমস্ত পাপের একটা প্রায়শ্চিত্ত আছে, তওবা। সব পাপের একটা কি আছে? যত বড় পাপ। বনি ইসরায়েলের একজন লোক 99 জন খুন করেছে, এটা বুখারী শরীফের রাওয়ায়াত, বুখারী শরীফের বর্ণনা। এক মানুষ কয়জন খুন করছে? খুন করতে করতে, কতল করতে করতে কয়জন করছে? 30 কতলা 30, ঠিক আছে না? 30 না, 99 জন হত্যা করেছে। 99 জন, এটাকে সার্টিফিকেট ব্যাপার। মানুষ হত্যা করেছে। কি করেছে? মানুষ হত্যা, হিংসা। এখন তার ভিতরে একটু অনুতপ, 99 জন হত্যা করার পর তার ভিতরে একটু হুঁশ আসলো। হুঁশ, হাই আমি কি করলাম? হাই আমি আমার জীবনে 99 জন মানুষকে খুন করেছি। হাই হাই, আমি তো আমার জীবনে কি করলাম? লোকটা নিজে ধিক্কার দিচ্ছে, আফসোস, নিজে গালি দিচ্ছে, আমি খাই রে। এখন ও পথ বের করতেছে যে আমার কোনো তওবার রাস্তা আছে কিনা, আমার কোনো তওবার রাস্তা আছে কিনা। এখন শেষ পর্যন্ত লোকটা তওবার রাস্তা আছে কি নাই একজন আলেমের কাছে গেল। বনি ইসরাইলের একজন আলেমের কাছে গেল, যাইয়া বলতেছে, খাল্লি তওবাতান, এরকম একটা আছে যে আমার জন্য কোনো তওবা আছে, আমি এই কাজ করেছি, 99 জন মানুষকে খুন করেছি। লোকটা শুনে বলতো, তওবা তওবা, তুই 99 জন মানুষের খুন করবি, 99 জন মানুষের কতল করবি নাই, তুই আবার তওবার দরকার হইতে লাগবে? লানত করতুন তোর অব্দি, লানত, তোর কোনো তওবা নাই, অমুক সব বলতেছে। এখন লোকটার ভিতরে আরো কোপে এসে বলতে, 99 জন মানুষ কতল করার পরে যখন আমার রাস্তা নাই, তো তোমারও কতল করলে সমস্যা কি আছে? তলোয়ার বের করে তারও শিরচ্ছেদ করে ফেললো, তাকেও কি করলো? কতল করলো। এখন কয়জন হইল?
একশনে হয়তো মারলে তোর তো মরিয়ে যাইবে। 99 জন মানুষ মারানোর পরও যদি কত্ন থাকে তাহলে তোরও মারি গেলি কয়জন হয়েছে? 100 জন। 100 জন কতল করার পরে লোকটা সামনের দিকে হাঁটছেন। হাঁটতে হাঁটতে আরেকজন লোকের সাথে এই লোকটার দেখা হলো। ওই লোকটাকেই জিজ্ঞাসা করলো, গো আল্লাহর বান্দা, আমি পাপ করেছি, অপরাধ করেছি, নাফরমানি করতে করতে এত দূর আমি গেছি। এই জীবনে আমি 99 জন নয়, আমি এই জীবনে 100 জন মানুষকে হত্যা করেছি। ওগো আল্লাহর বান্দা, আমার জন্য তওবার কোনো রাস্তা আছে কি আপনি বলেন? লোকটা বলতেছে, অবশ্যই অবশ্যই তোমার গুনাহ, তোমার এই কতল, তোমার এই হত্যা, এটা আকাশের চেয়েও যদি বড় হয়, আল্লাহর রহমত, আল্লাহর মেহেরবানি তোমার গুনার চেয়েও বহু গুণ বড়। লোকটা একটা আশার আলো পেয়েছে। লোকটা কি পেয়েছে? আশার আলো পেয়েছে, খুশি হয়েছে লোকটার কথা শোনা। বলতে আমার কি করতে হবে? বলো তো, তুমি অমুক গ্রামে যাও, অমুক গ্রামে একজন আল্লাহর ওলি আছে, সেখানে আল্লাহর ওলির একটা হানাকা আছে। আল্লাহর ওলির একটা কি আছে? আল্লাহর ওলি আছে, আল্লাহর ওলির হানাকা আছে। সেইখানে গিয়ে তুমি আল্লাহর ওলির সামনে গিয়ে তুমি যদি তওবা করতে পারো, তাহলে তোমার তওবা আল্লাহর দরবারে কবুল হবে। অতীতের সমস্ত অপরাধ, সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সেই জন্য ওলি আল্লাহর দরবারে গিয়ে আমরা তওবা করি কিনা? আমরা করি কিনা? আমাদের হুজুর কিবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ तौबा करे कि या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे बड़े जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। सुभान अल्लाह। এটা হচ্ছে তওবা। এটা হচ্ছে কি? এটা যদি আল্লাহর ওলির মুখোমুখি যদি এই তওবা যদি কেউ যদি করতে পারে, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? বলেন, অতীতের সমস্ত গুনাহ মাফ করে দিবেন কে? আচ্ছা, আমার গুনাহ আপনার অতীতের গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়, আল্লাহকে কি কারো কাছে কৈফিয়ত দিতে হবে? আল্লাহকে কি কারো কাছে কৈফিয়ত দিতে হবে? সেই জন্য ওলি আল্লাহর দরবারে গিয়ে তওবা করলে তওবার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। তওবা দ্রুত কবুল হবার জন্য কোথায় যাইতে হবে? ওলি আল্লাহর দরবারে। এই লোকটা 100 জন মানুষ হত্যা করার পরেও তওবা কি পেয়েছে? তাহলে সমস্ত পাপের পরে তওবা আছে কিনা? সমস্ত গুনার পরে তওবা আছে কিনা? তো সমস্ত পাপের পরে তওবার পরে গুনার তওবার দরজা খোলা আছে কিনা? কিন্তু এজিদ এবং এজিদি হওয়া এটা এমন গুনাহ, গভীর মনোযোগ, কিন্তু এমন কিছু গুনাহ আছে আমার বাবারা ভাইরা, এজিদ এবং এজিদি হওয়া এটা এমন একটা গুনাহ, এমন একটা পাপ, এমন একটা অপরাধ, যেই গুনাহ, যেই পাপ, সেই অপরাধ করার পরে কোন ধরনের তওবার দরজা না। কোন ধরনের তওবা এজিদ এবং এজিদের জন্য কোন ধরনের তওবা আছে? আছে। এজিদ হওয়া এটা এমন একটা পাপ, এজিদি হওয়া এটা এমন একটা পাপ, এজিদ এবং এজিদি হওয়া সেটা এমন একটা পাপ, এমন একটা অপরাধ, এমন একটা গুনাহ, যেই গুনার কোন তওবা, যেহেতু এজিদ হওয়া, এজিদি হওয়া এটা এমন গুনাহ, যেই গুনার কারণে আল্লাহ কষ্ট পেয়েছে, যে গুনার কারণে নবী কষ্ট পেয়েছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যদি কষ্ট পায়, হোসাইন যদি কষ্ট পায়, মাওলা আলী যদি কষ্ট পায়, মা ফাতেমা যদি কষ্ট পায়, তাহলে এই কষ্টের কারণে আল্লাহ তার তওবার দরজা বন্ধ করে দিয়েছে, তার তওবা কবুল হবে না। সুতরাং এজিদিরা যত আমল করবে, এজিদিরা যত নেক আমল করবে, এজিদিদের কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এজিদিদের কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না, এজিদিদের কোনো কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে কবুল হবে না, এজিদিদের কোনো নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নেক আমল কবুল হবার পূর্ব শর্ত হচ্ছে আহলে বাইতকে মহব্বত করা। ইল্লাল মুওয়াদ্দাতা ফিল কুরবা। নেক আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, নেক আমল আল্লাহর দরবারে তুলে দেওয়ার জন্য বড় শর্ত হচ্ছে আহলে বাইতের ভক্তি করা, আহলে বাইতকে মহব্বত করা, আহলে বাইতকে ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা হৃদয়ে জায়গা দেওয়া। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আহলে বাইতের মহব্বত আমরা চাই কি চাই না? আজকের ইয়াং জেনারেশন, ইউথ, আজকের জেনজি যারা আছে, এটা সময়ের দাবি। আজকে ইউথ যদি আহলে বাইত রাসূলের প্রেম ভালোবাসা কলিজায় ধারণ করে, তামাম বাংলাদেশের প্রত্যেকটা
প্রত্যেকটি অঞ্চলে অঞ্চলে ইউথ যারা আছে, যুবক যারা আছে, জেনজি যারা বিপ্লব ঘটায়, যারা কি ঘটায়? বিপ্লব ঘটায়। যারা সংগ্রামের মাধ্যমে, যারা রেভলিউশনের মাধ্যমে, সংগ্রামের মাধ্যমে যারা বিপ্লব ঘটিয়েছে, বিপ্লব ঘটানোর পরও কি দেশে শান্তি আছে? দেশে শান্তি আছে? কোন ধরনের শান্তি নাই। তাহলে বাংলাদেশকে শান্তি যদি আপনি করতে চান, শান্তি যদি আপনি করতে চান, আজকে ইউথ যারা আছে, জেনজি যারা আছে, আজকে নিউ জেনারেশন যারা আছে, আজকে তাদেরকে হোসাইনের মহব্বতের, হোসাইনের প্রেমের পতাকার তলে আসার প্রয়োজন আছে কিনা? বাংলাদেশের ঘরে ঘরে যদি সবাই যদি হোসাইনি হয়ে যায়, বাংলাদেশের ঘরে ঘরে যদি সবাই যদি কি হয়ে যায়, আজকের যুবক যুবতীরা যদি হোসাইনি হয়ে যায়, আহলে বাইতের প্রেমিক হয়ে যায়, হোসাইনি আদর্শের সৈনিক হয়ে যায়, হোসাইনি প্রেমের প্রেমিক হয়ে যায়, তাহলে বাংলাদেশ থেকে সন্ত্রাস মুহূর্তের ভিতরে নির্মূল হয়ে যাবে। বাংলাদেশে সন্ত্রাস থাকবে না, অত্যাচার থাকবে না, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, অত্যাচার থাকবে না। মুহূর্তের ভিতরে সোনার বাংলাদেশ, ওলি আল্লাহর এই বাংলাদেশ, অশান্ত এই বাংলাদেশ শান্ত করতে পারে একমাত্র ইমামে হাসান, ইমামে হোসাইনের প্রেমিকরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে সেটাই দরকার, সেটাই। কারণ যার ভিতরে হোসাইনের প্রেম আছে সেই অপরাধ করতে পারে? আহলে বাইতের প্রেম যার ভিতরে আছে সে কি অপরাধ করতে পারে? সেই কি ঘুষ খাইতে পারে? সেই কি সুদ খাইতে পারে? সেই কি জ্বালাও পুরাও করতে পারে? সেই কি অগ্নিসংযোগ করতে পারে? সেই কি মরা মানুষকে কবর থেকে তুলে জ্বালিয়ে দিতে পারে? বাংলাদেশে সেরকম ঘটনা ঘটছে কিনা? ঘটছে কিনা? কবর থেকে মানুষ তুলে জ্বালিয়ে দিয়েছে, এরকম ঘটনা ঘটছে কিনা? এই অধিকার তোমাকে কে দিয়েছে? এটা ধর্মীয় উগ্রবাদী, এটা কোনো ধর্মে নাই, কোনো ধর্মে নাই। মানুষ যখন মারা যায় তার দায়িত্ব কার উপর? মানুষ যখন মারা যায় তার পাপের শাস্তি দেওয়া দায়িত্ব কার? আল্লাহর। এটা কি আপনাদের সন্দেহ লাগে কিনা? আপনাদের সন্দেহ লাগে কিনা? মানুষ যখন মারা যায়, কবরে শোয়াইয়ে দেওয়া হয়, তাকে শান্তি দেওয়া যেমন আল্লাহর কাজ, শাস্তি দেওয়া এটা কার কাজ? আচ্ছা, আল্লাহ যেরকম শাস্তি দিবে আমরা কি সেরকম শাস্তি দিতে পারবো? তোমরা যে নূরে পাগলার এই লাশটা কবর থেকে তোলো, আমি বললাম নূরে পাগলা ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ধরে নিলাম ইহুদি হয়ে গেছে, খ্রিস্টান হয়ে গেছে, ধর্মের বিদ্বেষী হয়ে গেছে, নূরে পাগলা। শাস্তি আছে কিনা? শাস্তি আছে কিনা? শাস্তি দিবেন কে? আওয়াজ করেন, শাস্তি দিবেন কে? সব অপরাধের শাস্তি আছে কিনা? নূরে পাগলা ইহুদি হইল শাস্তি আছে কিনা? নাসারা হইল শাস্তি আছে কিনা? বিধর্মী হইল শাস্তি আছে কিনা? অপরাধ করলে শাস্তি আছে কিনা? শাস্তি দিবেন কে? বলেন, শাস্তি দিবেন কে? আচ্ছা, আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে? আল্লাহর মতো কেউ শাস্তি দিতে পারবে? আল্লাহ তাকে শাস্তি দিবে। আল্লাহ তাকে শাস্তি দিবে কিনা? অপরাধের শাস্তি আছে কিনা? আল্লাহ তাকে শাস্তি দিবে কিনা? তুমি তাকে কবর থেকে তুলে তাকে যে জ্বালিয়ে ফেলছো, এটা তো শাস্তি কম। শাস্তি কি? দুনিয়ার আগুনে তুমি জ্বালাইছো, দুনিয়ার আগুনের তেজ বেশি না জাহান্নামের আগুনের তেজ বেশি? বলেন, দুনিয়ার আগুনের তেজ বেশি না জাহান্নামের আগুনের তেজ বেশি? যাদের মহব্বতের বয়ান স্বয়ং আমার আল্লাহ দিয়েছেন, যাদের ভালোবাসার বয়ান স্বয়ং আমার আল্লাহ লৌহে মাহফুজ কালামুল্লাহ শরীফের মধ্যে যাদের বয়ান দিয়েছেন, যাদের প্রেমের বাজার দিয়ে আল্লাহ বসিয়েছেন, এটার শুরু আছে, এটার কিন্তু শেষ, এটার শেষ আমার বাবারা ভাইরা, এটার ইবতিদা আছে, ইবতিদা মানে শুরু, এটার কোনো ইন্তেহা, এটার কোনো শেষ নাই। সুতরাং আমার জিন্দেগির শুরু আছে, শেষ আছে, আছে কিনা? আমার জিন্দেগির শুরু আছে, শেষ আছে। আপনার জিন্দেগির শুরু আছে, শেষ আছে। কিন্তু ইমামে কালিয়ে মকাম আহলে বাইত পাক পঞ্জতন নবী পরিবারের শুরু আছে। শুরু আমরা করি নাই, স্বয়ং আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আরশের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন যাদের বয়ান শুরু করেছেন, আল্লাহ যখন যাদের বয়ান শুরু করেছেন, এই বয়ান শেষ করার ক্ষমতা, শেষ করার ক্যাপাসিটি আমার আল্লাহ পৃথিবীর কাউকে দেয় না। আমার আল্লাহ কাউকে দিয়েছেন? আমার আল্লাহ বলেছেন, বান্দা তুমি শুরু করতে পারো। কত বড় বক্তা হইছো তুমি, কত বড় মুফাসসিরে কোরআন হইছো তুমি, কত বড় মুফতি হইছো তুমি, কত বড়
মুহাদ্দিস তুমি হইছো, কতগুলো জ্ঞান বিজ্ঞান তোমার ভিতরে আছে, কত ধরনের বক্তব্য, কত বড় বক্তা তুমি হইছো। ওগো বান্দা, আমি আল্লাহ তোমাকে শুরু করার পারমিশন শুধু দিয়েছি, কিন্তু শেষ করার অধিকার পারমিশন আমি আল্লাহ দেই নাই। এটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। কিয়ামত কায়েম হবে, কিয়ামতের ময়দানেও আখেলে বাইত রাসূলের ডঙ্কা বাজবে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পেয়ালা যাদের হাতে দিবেন তারাই হচ্ছে আখেলে বাইত। দুনিয়া তো এদের আলোচনা শুধু দুনিয়া নয়, এরা দুনিয়াতে আসার আগে আমার আল্লাহ এদের আলোচনা শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে হাউজে কাউসারের পানি কিয়ামতের ময়দানে আমার আপনার দরকার আছে কিনা? আমার আপনার দরকার আছে কিনা? আপনি ঘরে বসে থাকলে কি আপনারা দিবে? ঘরে বসে থাকলে, টেলিভিশনের সামনে বসে থাকলে গোল আজ গোল ওরে নাও দেয়, আজ ওরে গোল দেই নাই, এনে বল লইতে দেরি দিবেন লাই, এটা মারিবার আগে তো কত গোল পর্দা ফাটি গেলেন। আপনি গোল করে উঠছেন, আপনার আমল নাই কয়টা নেকি হয়েছে? গোল করে যে বলছেন আপনি, ওগো যুবক, ওগো যুবতী, নেকি কয়টা হয়েছে আপনার আমল? আপনি কাকে খুশি করলেন? কাকে? হাউজে কাউসারের পেয়ালা, হাউজে কাউসারের পানি, ওগো আল্লাহর বান্দা, কিয়ামতের ময়দানে মানুষ তৃষ্ণার্ত হবে। মানুষের শরীর থেকে ঘাম বের হবে, কারো কোমর পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো কাঁধ পর্যন্ত, কারো কারো কান পর্যন্ত, কাঁধ পর্যন্ত। হাদিসে পাকের মধ্যে লেখা হয়েছে কিয়ামতের ময়দানে মানুষের শরীর থেকে এত বেশি ঘাম হবে, মানুষ ওই ঘামের মধ্যে সাঁতার কাটবে। সেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন কোনো ব্র্যান্ডের কোনো পানিওয়ালা, পানি বিক্রেতা, পানির কোম্পানি, পানি বিক্রির কোম্পানি, কোন ব্র্যান্ডের কোন কোম্পানিকে আমার আল্লাহ পানি বিক্রি করার অনুমোদন সেইখানে দিবে না। কোন ব্র্যান্ডের পানি আপনি সেখানে আপনি চাইলেও টাকা দিয়ে ক্রয় করতে পারবেন না। সেই দিন একমাত্র একটা ব্র্যান্ডের পানি, শুধুমাত্র একটা ব্র্যান্ডের পানি আমার আল্লাহর তরফ থেকে একজনকেই অনুমোদন দিয়েছে। ওই ব্র্যান্ডের পানি হাউজে কাউসারের ওই পানিগুলো শুধুমাত্র আল্লাহর হাবিবকে অনুমতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই ব্র্যান্ডের পানি, হাউজে কাউসারের ওই পানিগুলো পান করাবার জন্য, উম্মতদেরকে পান করাবার জন্য, আশিকদেরকে পান করাবার জন্য, হুসাইনীদেরকে পান করাবার জন্য ইমামে আলিয়ে মকামের হাতে হাউজে কাউসারের পানি পান করার গ্লাস তুলে দিবে। মাওলা আলী শের খোদার হাতে তুলে দিবে, ইমামে হুসাইন হাসানের হাতে তুলে দিবে, ইমামে আলী আসগরের হাতে তুলে দিবে, আলী আকবরের হাতে তুলে দিবে, ইমামে জয়নুল আবদিনের হাতে তুলে দিবে, ইমামে জাফর সাদেকের হাতে তুলে দিবে, ইমামে নকিউদ্দিনের হাতে তুলে দিবে, ইমামে 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 জাফর সাদেকের হাতে তুলে দিবে। হুজুর গৌসে পাকের হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, খাজা গরিবে নওয়াজের হাতে হাউজে কাউসারের পেয়ালা থাকবে, সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, সৈয়দ মোহাম্মদ সোহেল শাহ, সৈয়দ মোহাম্মদ তাহের শাহ, তাদের হাতে হাউজে কাউসারের পানির পেয়ালা আল্লাহর হাবিব তুলে দিবে। আপনি ঘরে বসে থাকলে পাবেন, ঘরে বসে হাউজে কাউসারের পেয়ালা আপনি চাইবেন, এখানে 1 ঘন্টার সময় আপনি দিতে পারবেন। মনে আপনারা কষ্ট পাচ্ছেন? মনে কষ্ট পাচ্ছেন? একটুখানি বলেন, আমি কি সারা রাত মাহফিল করবো? আমার পক্ষে সম্ভব? আমি কি রোবট? সম্ভব না, কিছুক্ষণ। তাও এটা ফয়জে বরকতের জন্য এসেছে। ফয়জে, আমি আপনাদেরকে বলে ক্লিয়ার করতে পারবো না তোমায়, কারণ এইটা এমন একটা প্যাকেজ, যে দিক থেকেই আপনি ধরবেন সেই দিক থেকেই সুগন্ধি বের করে। আলহামদুলিল্লাহ বলুন। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার যেই দিতেছে একেবার সোনার মদিনা, তাহার মনে
আর কোনো দুঃখ রইল না। যেই গিয়েছে একেবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। আল্লাহু আকবার বলেন। আমরা সেই মদিনাওয়ালার করম নওয়াজ পাওয়ার জন্য মদিনাওয়ালার জিকিরের মধ্যে বলেছি, হোসাইনের জিকির করা মানে মদিনাওয়ালার জিকির করা, হোসাইনের তস্করা করা মানে মদিনাওয়ালার তস্করা করা, হোসাইনের ভালোবাসা মানে মদিনাওয়ালার ভালোবাসা, হোসাইনের প্রেম মানে মদিনাওয়ালার প্রেম। কথা বলেন ঠিক কিনা? মাহফিল শুধু এখানে না, ইমামে আলিয়ে মকাম ইমাম হোসাইন ইবনে আলী আহলে বাইত রাসূলের সম্মানের উপর তো আপনাদের খতিব প্রতি শুক্রবারে বলে যাচ্ছেন। দেখেন, এই মাহফিলের মাধ্যমে আমরা কি আহলে বাইতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরতেছি? এদেরকে কি চিনাইবার প্রয়োজন আপনাদের আছে? না। আপনারা যদি নাও চিনেন, আপনারা যদি আহলে বাইতকে যদি কেউ নাও চিনেন, আহলে বাইতের কোনো ক্ষতি আছে? বলেন, আহলে বাইতের কোনো ক্ষতি আছে? আপনারা যদি এদেরকে না চিনেন, কেউ হোসেনকে চিনল না, ডাজন্ট ম্যাটার। কেউ হাসানকে চিনল না, কেউ ফাতেমাতো জোহরাকে চিনল না, বুঝলো না, জানলো না, মাওলা আলী শেরে খুদাকে কেউ চিনল না, জানলো না, বুঝলো না, ইমামে আলী আকবর এদেরকে কেউ চিনল না, জানলো না, এদের কোনো ক্ষতি আছে? এদের কোনো ক্ষতি? কিন্তু আমি কেন চিনলাম না, কেন জানলাম না, আমার ক্ষতি আছে কিনা? আমার ক্ষতি একথা আমি লাস্টে বলবো। আমি কেন চিনলাম না, আমি কেন জানলাম না? নেইমারের স্টাডি যদি আমার কাছে থাকে, মেসির স্টাডি যদি আমার কাছে থাকে, ব্রাজিলের স্টাডি যদি আমার থাকে, আর্জেন্টিনার স্টাডি যদি আমার থাকে, যদি আমার আল্লাহ প্রশ্ন করে, বান্দা তোমার কাছে মেসির স্টাডি ছিল, তোমার কাছে নেইমারের স্টাডি ছিল, কই আমার হোসাইনের স্টাডি তোমার কাছে ছিল কিনা, আমার হাসানের স্টাডি তোমার কাছে ছিল কিনা, পাক পঞ্চতনের স্টাডি তোমার কাছে ছিল কিনা? বান্দা তুমি কি জবাব দিবে? সেই মুহূর্তে যদি তুমি জবাব দিতে না পারো, ওগো আল্লাহর বান্দা, এই জিন্দেগিতে যত ধরনের নেক আমল করেছো, সমস্ত আমল আমার আল্লাহ বরবাদ করে দিবে। সমস্ত আমল আমার আল্লাহ কি করে দিবে? তাহলে আমল ঠিক রাখার জন্য আহলে বাইতকে চিনার প্রয়োজন আছে কিনা? আহলে বাইতকে জানার প্রয়োজন আছে কিনা? আপনি আহলে বাইতকে কেন জানবেন, কেন চিনবেন? প্রশ্ন, কেন চিনবেন, কেন জানবেন? আহলে বাইতকে চিনার দ্বারা, জানার দ্বারা, বুঝার দ্বারা আপনার ঈমান মজবুত হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমল মজবুত হবে, ঈমানের উপর মজবুত থাকবেন, আমল নষ্ট হবে না, ঈমান নষ্ট হবে না, ঈমান খারাপ হবেন না। আহলে বাইতের মহব্বত যদি আপনার কলিজায় থাকে, ঈমান অবস্থায় আপনার মৃত্যুবরণ হবে। আহলে বাইতের মহব্বত আপনার কলিজায় যদি থাকে, মাতা শহীদান, মাতা মুমিনান, মাতা তাইবান। আল্লাহর হাবিব বলেছে, আহলে বাইতের মহব্বত যদি আমার কোনো উম্মতের হৃদয়ে থাকে, এই অবস্থায় যদি মারা যায়, আমার ওই উম্মত শহীদ অবস্থায় মারা গেল, তওবা অবস্থায় মারা গেল, মাগফুর অবস্থায় মারা গেল, মুমিন অবস্থায় মারা গেল, ঈমানের উপর তার মৃত্যুবরণ হয়েছে। সেই জন্য আহলে বাইত রাসূলের মহব্বত আমার আপনার প্রয়োজন আছে কিনা? আছে কিনা? সেই জন্য আজকের এই মাহফিল আপনারা সাজিয়েছেন, সেজন্য এই মাহফিল আপনারা সাজিয়েছেন। না চিনলে এদের কোনো সমস্যা নাই। আপনি হোসেনকে চিনলেন না, হোসেনের কোনো সমস্যা আছে? হোসেন কোনো বিপদে পড়বে? বাংলাদেশের মানুষ বড়রং সুলতান আহমদ জামা মসজিদের এই এলাকার অধিবাসী হোসেনকে চিনল না,
তো হোসেনের কোনো অসুবিধা আছে? ইমাম হাসানের কোনো অসুবিধা আছে? এরা কোনো বিপদে পড়বে? এদের কোনো বিপদ আছে? কোনো বিপদ নাই। অসুবিধাই পড়বো আমরা, বিপদে পড়বো আমরা, কষ্টে পড়বো আমরা। আমার আল্লাহ বলেন, পৃথিবীবাসী বলেন, গোটা জগৎবাসী বলেন, ও আল্লাহর বান্দা, আহলে বাইতকে তোমার মতো মানুষ চিনার দরকার নাই। তুমি চিনলেও কি না চিনলেও কি, গোটা দুনিয়ার 800 কোটি মানুষ, 800 কোটি মানুষ আজকে পৃথিবীর জমিনে বসবাস করে। 800 কোটি মানুষও যদি ইমাম হুসাইনকে যদি না চিনে না জানে, আহলে বাইতকে যদি না চিনে না জানে, ইমাম হুসাইন আহলে বাইতের কোনো ক্ষতি নাই। আছে? আজকে পৃথিবীতে মানুষ কত? 800 কোটি মানুষ। 800 কোটি কেউ ইমাম হুসাইন আহলে বাইতের স্মরণ করলো না। 800 কোটি মানুষের মধ্যে কেউ আহলে বাইতকে স্মরণ করলো না, আহলে বাইতের মাহফিল করলো না, আহলে বাইতকে ইজ্জত করলো না, আহলে বাইতকে সম্মান করলো না। এদের কোনো ক্ষতি আছে? এদের কোনো ক্ষতি আছে? কেন? স্বয়ং আমার আল্লাহ তাদের ইজ্জত বাড়িয়ে দিয়েছে, তাদের সম্মান বাড়িয়েছে। সম্মানের ডঙ্কা, ইজ্জতের ডঙ্কা স্বয়ং আমার আল্লাহ লৌহে মাহফুজে যাদের ডঙ্কা লৌহে মাহফুজে কালামুল্লাহ শরীফের মধ্যে ডিক্লারেশন দিয়েছেন। জগতের মানুষ তোমরা চিনলো কি নাও চিনলো কি, আমার হাসানকে, আমার হোসাইনকে, আহলে বাইতকে, পাক পঞ্চজনকে আহলুস সামা, আসমান ওয়ালারাও চিনে। সুবহানাল্লাহ। তোমরা যেই কাবাকে কিবলা বানাইয়া নামাজ পড়ো, কিবলাকে নামাজ পড়াইয়া আমরা কাবাকে কিবলা বানাইয়া কি পড়ি? নামাজ পড়ি কিনা? নামাজ পড়ি কিনা? ওই কাবাকে প্রশ্ন করেন, ওই কাবাকে প্রশ্ন করেন, কাবা জবাব দিবে, ওগো দুনিয়ার মানুষ শুনে রাখো, হুসাইনকে তোমরা চিনো নাই, আমি কাবা হুসাইনকে চিনেছি। হাজারে আসওয়াদকে প্রশ্ন করো, হাজারে আসওয়াদ একই রকমের জবাব দিবে। মকাম ইব্রাহিমকে প্রশ্ন করো, মকাম ইব্রাহিম অনুরূপ জবাব দিবে। মদিনা শরীফের ধুলাকলা, ধুলাবালি, কঙ্কর, মদিনা শরীফের আকাশ বাতাসকে যদি আপনি প্রশ্ন করেন, সবাই জবাব দিবে, ওগো দুনিয়ার মানুষ, আমরাও হোসাইনের আশেক, আমরাও হোসাইনকে চিনি, আমরা নবীর বংশধরকে, পাক পঞ্চজনকে আমরাও চিনি। সুবহানাল্লাহ। যাদেরকে কাবা চিনে, যাদেরকে হিল চিনে, খেরম চিনে, যাদেরকে মকাম ইব্রাহিম চিনে, তো এদেরকে আমরা না চিনলে সমস্যা আছে? সমস্যা নাই। ইরাকের গভর্নর হেসাম ইবনে আব্দুল মালেক, ও ঠিক আছে না? হ্যাঁ, এই সময়ের ইরাকের গভর্নর হেসাম ইবনে ইমামে জয়নুল আবদিনের সময়, হেসাম ইবনে কবি ফরজদকের আমল আর কি। গভীর মনোযোগ আমার বাবারা ভাইরা, ইমামে জয়নুল আবেদিন, ইমামে হুসাইনের কলিজার টুকরা, গোটা কারবাল্লার জমিনে আহলে বাইত রাসূলের উপর যে নৃশংস হত্যাযজ্ঞ চালিয়েছে, নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছে, সেটার রাজ সাক্ষী আহলে বাইত রাসূলের যিনি ছিলেন একজন, ইনি হচ্ছেন ইমামে জয়নুল আবেদিন। ইনি কে? ইমামে কারবাল্লার এই ঘটনার পরে ইমামে জয়নুল আবেদিন 1 সেকেন্ডের জন্য কাঁদে নাই। কেমনে কাঁদবে? যার সুখের সামনে একে একে 72 জন আহলে বাইত রাসূল, 72 জনের মাথা শরীর থেকেই জুদা করে যাদের সামনে রাখা হয়েছে, ওই ব্যক্তি কিভাবে হাসতে পারে? কারবাল্লার ঘটনার পরে ইমামে জয়নুল আবেদিন কখনো 1 সেকেন্ডের জন্য হাসে নাই, শুধু কেঁদেছেন আর কেঁদেছে। হাসে নাই, 1 সেকেন্ডের জন্য হাসে নাই। এখন উনি একদিন হাজরা আসওয়াদ চুমা দেওয়ার জন্য গেলেন, হজ্জের মৌসুম আর কি, হাজরা আসওয়াদ চুমা দিতে গেলেন। উনিও হজ্জে গেছেন। হিশাম ইবনে আব্দুল মালেক তৎকালীন ইরাকের গভর্নর, উনিও হজ্জে গেছেন। আচ্ছা, হজ্জের মধ্যে রাজা প্রজা কোনো ভেদাভেদ আছে?
এদের জন্য কোনো আলাদা প্রটোকল আছে? বিভিন্ন দেশের রাজা, প্রজা, প্রেসিডেন্ট, মন্ত্রী, মিনিস্টার, এদের জন্য আলাদা কোনো প্রটোকল আছে? সবাই হাজি। সবাই কি? সবাই আল্লাহর মেহমান। আল খুজ্জাতু দুয়ুফুর রহমান, সবাই আল্লাহর মেহমান। সেই সূত্রে এদের কোনো প্রটোকল নাই, আলাদা কোনো সম্মান নাই। হেরেম শরীফের মধ্যে আলাদা কোনো সম্মান নাই, আলাদা কোনো ইজ্জতের কোনো ব্যবস্থা সেখানে করা রাখে নাই। আমার বাবারা, ভাইরা, গভীর মনোযোগ দিতেন। হেশাম ইবনে আব্দুল মালিক উনি বীর ঠেলে হযরত আসওয়াদ, এটা তো চুম্বন দিতে বীর, সবাই দিতে পারে না, অনেক বীর, অল টাইম 24 ঘন্টা। এখানে বীর ঠেলে কষ্ট করে আপনাকে গিয়ে হযরত আসওয়াদ চুমা দিতে হয়। কি দিতে হয়? চুমা দিতে হয়। এটা আপনি চুমা দিতে না পারলে আপনাকে আপনার অন্তর প্রশান্তি পাবেন না। সবাই এটাকে চুমা দেয়, যারা যারা গিয়েছেন চুমা। এখন হেশাম ইবনে আব্দুল মালিক উনি তো ইরাকের গভর্নর, ইরাকের শাসনকর্তা, অনেক পাওয়ারফুল। তৎকালীন সবচেয়ে এটা সুপার পাওয়ার একজন রাজা ছিলেন, তৎকালীন সময়ের সুপার পাওয়ার, সবচেয়ে ক্ষমতা, মুলকে হেজাজের পুরো ক্ষমতা তার হাতের মুঠোয়। এরকম একজন পাওয়ারফুল গভর্নর উনি হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য মানুষের ভিড়ের কারণে যেতে পারছেন না। বহু মানুষ তাকে চিনার পরও তাকে রেসপেক্ট লোকেরা করতে না। বলতে হেরাম শরীফে কাউকে রেসপেক্ট করার নিয়ম নেই। হেরাম শরীফে কাউকে রেসপেক্ট করার, আচ্ছা সামনের কাতারে যদি একজন দিন মজুর দাঁড়ায়, পিছনে দেশের এমপি আসলো, ওই কাতারে এমপি আসলো, ওই কাতারে এমপি, এই কাতারে একজন দিন মজুর মসজিদে ঢুকছে। এখন দিন মজুর কি তারে জায়গা করে দিতে বাধ্য? সব আল্লাহর বান্দা, সব কি এখানে সব, এখানে রাজা বলেন, প্রজা বলেন, রিক্সাওয়ালা বলেন, এখানে দিন মজুর বলেন, এখানে মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, এমপি বলেন, মিনিস্টার বলেন, বিচারক বলেন, ব্যারিস্টার বলেন, শিক্ষিত বলেন, যেইটা বলেন না, এখানে মসজিদে যখন ঢুকে যায় সবাই কার বান্দা? সবাই কার বান্দা? এখানে কেউ সামনের কাতারে বসবে, কেউ পিছনের কাতারে বসবে, এরকম কোন নিয়ম। যে আগে আসবে, যেখানে জায়গা পাবে সেখানেই বসবে। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের বিধান যদি এরকম হয়, বড়ুটান সুলতান আহমদ জামে মসজিদের বিধান যদি এরকম হয়, তাম দুনিয়ার সমস্ত মসজিদের বিধান যদি এরকম হয়, আল্লাহর বান্দা একবার চিন্তা করেন হেরেম শরীফের বিধান কিরকম হবে। সেখানেও রাজা প্রজা ভিন্ন, সেখানে রাজা প্রজা আলাদা, কোনো তফাৎ নেই, ভিন্নতা নাই। সবাই হচ্ছে আল্লাহর বান্দা, সবাই হচ্ছে দুইয়ুফুর রহমান, সবাই হচ্ছে আল্লাহর মেহমান। কথা বলেন ঠিক কিনা? হাজরে আসওয়াদ চুমা দেওয়ার জন্য হেশাম ইবনে আব্দুল মালিক উনি বীর টেলে এখানে যাওয়াটার জন্য কঠিন হচ্ছে। এখন তার সাথে রাষ্ট্রীয় সফরে যারা ছিল, রাষ্ট্রীয় সফর, রাজকীয় সফর না, কি সফর? আচ্ছা, আমাদের মিনিস্টারের যখন রাজকীয় সফর করে, প্রাইম মিনিস্টার বলেন বা প্রেসিডেন্ট বলেন, রাজকীয় সফর করলে এদের সাথে মিনিমাম 30-40 জনের একটা বহর থাকে কিনা? 30-40 জনের একটা বহর থাকে। এই ইরাকের গভর্নরের সাথে রাষ্ট্রীয় সফরে মন্ত্রী, মিনিস্টার, বহু মানুষ তার সাথে রাষ্ট্রীয় সফরে করতে গেলেন। সবাই তাকে বলতে লাগলো যে জাহাপনা, আপনি একটু অপেক্ষা করেন, বীর কমলে আপনি চুমা দিবেন। হযরত এখন বীর দিতে পারে না, মানুষের হুজুম যখন একটু কমবে, বীর যখন কমবে তখন দিন। এখন পারবেন না, ওনাকে আলাদা একটা জায়গায় দূরে এনে একটা চেয়ার দিলে উনি বসলেন। উনি কি বসলেন? অপেক্ষা করতেছে কখন বীর কমবে। আচ্ছা, হাজরে আসওয়াদ কি বীর কমে? অল টাইমে হাজরে আসওয়াদ আপনি বীর কমবেন না। রাত বলেন, দিন বলেন, দুপুর বলেন, ফয়তে বলেন, গভীর রাত বলেন, এটা একই রকম। আপনি এখানে জায়গা পাবেন না। বিরাট অপেক্ষার ফালা, ইত্য বছরে সেইখানে নূরানি সুরতের চেহারা, যার চেহারা দিয়ে এমন আলো বের হচ্ছে, ইমানের নূর বের হচ্ছে, সূর্যের আলোক যার আলোর সামনে হার মানায়, চন্দ্রের আলো যার
চেহারার সামনে হার মানায়। ইমামে জয়নুল আবদিন সেই সময় হেরাম শরীফের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি হাজরে আসওয়াদের দিকে চুমা দিতে যাচ্ছেন। যেই মাত্র চুমা দিতে যাচ্ছেন, তখন হুজুমের ভিতরে যতগুলো লক্ষ লক্ষ মানুষ ছিল সবাই দুই দিকে দাঁড়াইয়া গেল। সবাই দুই দিকে কি করলো? সবাই দুই দিকে দাঁড়াইয়া গেল। আর ইমামে আলিয়া মকামকে সালাম দিতে লাগলো, পায়ে চুমা খেতে লাগলো, হাতে চুমা খেতে লাগলো, সালাম দিতে লাগলো। আর তাকে জায়গা করে দিল। আজকের জন্য, কিছুক্ষণের জন্য জনগণ হাজরে আসওয়াদের চুমা বন্ধ করে দিয়ে ইমামে আলিয়া মকাম, ইমামে জয়নুল আবদিনের প্রতি এমন এক সম্মান দেখাচ্ছে, হাজরে আসওয়াদের দিকে সহজে যাওয়ার জন্য, চুমা দেওয়ার জন্য। মানুষ যখন তাকে জায়গা করে দিল, রাস্তা করে দিল, সম্মান প্রদর্শন করলো, ইজ্জত প্রদর্শন করলো, তখন হেশাম ইবনে আব্দুল মালিক বসে বসে এই তমসা দেখতেছে। তমসা তাদের অবস্থা তার কিরে, আমি হলাম ইরাকের গভর্নর, আমি হলাম তো প্রতাপশালী শাসক, জায়গা করে দিলে আমাকে করে দিবে, এই বেটারে কেন করে দিচ্ছে? এই বেটারে কেন করে দিচ্ছে? চিনে কিনা? চিনে কিনা? ইমামে জয়নুল আবদিনকে চিনে কিনা? চিনে। চিনে। চিনার পরও ভিতরে কোপায় গেই তো ফুলের দেয় আস্তে আস্তে রাখ, আমারও জায়গা করে দিল না, এর জায়গায় করে দিল। ভিতরে ভিতরে কোবে ফুলের ফুল ফুলতেছে। এখন বলতেছে, আরবিতে বলতেছে মন হুয়া, রাগে রাগে মন হুয়া, মন হুয়া ও কোন হে ইবহন, ইবহন সিনেও, সিনেও বলতেছে ইবহন। আরে ভাই, এই ইমামে জয়নুল আবদিনকে চিনে না, তাকে আসমানে চিনে, জমিনে চিনে, দুনিয়ার সমস্ত মুলকে খেতাবে সবাই তো ইমামে জয়নুল আবদিনকে চিনে। চিনার পরেও বলতেছে মন হুয়া, হুইস্কি, সেই কে, সে কে? তাহলে এই কথাটা তার ভিতর থেকে এসেছে হিংসাত্মক, হিংসার কারণে, হাসদান, হিংসার কারণে এই কথা এসেছে। বাংলাদেশে ইসলাম প্রচার করেছে আহলে বাইত রাসূল, ওলি আল্লাহরা, সুন্নি মুসলমানরা, আহলে সুন্নতের ওয়াল জামাতের আকীদার অনুসারীরা, ওলি আল্লাহরা এই বাংলাদেশে ইসলামের প্রচার করেছে। কথা বলেন ঠিক কিনা? শাহজালাল, শাহ ফরান, শাহ মখদুম, মাইজভান্ডারী, আমার শাহে আমানত, শ্রীকুটের জমিন থেকে এসে এখানে ইসলাম প্রচার করেছে, কলিমার দাওয়াত দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ওলি আল্লাহর এই বাংলাদেশে তোমরা ওলি আল্লাহর আস্তানাগুলো তোমরা জ্বালিয়ে দিয়েছো, আমরা চোখে দেখেছি। অত্যাচার করেছো, জ্বালিয়ে দিয়েছো, ভাঙচুর করেছো, যার কারণে বাংলাদেশের মানচিত্র, বাংলাদেশ এই পৃথিবীর মানচিত্রে উগ্রবাদী রাষ্ট্র, ধর্মীয় উগ্রবাদী। ইসলামে কোন উগ্রবাদী আছে? ধর্মীয় কোন উগ্রবাদী আছে? ইমাম হোসেনের আদর্শের ভিতরে কোন উগ্রবাদী আছে? বলেন, আহলে বাইত রাসূলের আদর্শের ভিতরে কোন উগ্রবাদী আছে? সেই জন্য বাংলাদেশের মানুষ যদি আহলে বাইত রাসূলের আদর্শ গ্রহণ করে, ইমামে আলিয়া মাকামের আদর্শ গ্রহণ করে, পাক পঞ্চতনের আদর্শ যদি বাংলাদেশের মানুষ গ্রহণ করে, বাংলাদেশে উগ্রবাদী থাকবে না, সাম্প্রদায়িক থাকবে না, কোন ধরনের অত্যাচার থাকবে না। এই বাংলাদেশ মুহূর্তের ভিতরে, সোনার বাংলাদেশ মুহূর্তের ভিতরে এটা ঠান্ডা করে দিবেন কে? মুহূর্তের ভিতরে ঠান্ডা করে দিবেন কে? শান্তি স্থাপন করে দিবে কে? আমার আল্লাহ। সুতরাং হোসাইনি আদর্শে আমাদেরকে লালন করার দরকার আছে কিনা? বলেন, আছে? দরকার আছে কিনা? দরকার আছে কিনা? বাংলাদেশে যত অত্যাচার হয়েছে, ধর্মীয় অত্যাচার যেগুলো হয়েছে, এই যে লাশ কবর থেকে তুলে ফুড়ে ফেলা, মাজারে আক্রমণ করা, খানাকায় আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, মাদ্রাসায় আক্রমণ, সব আক্রমণগুলো হয়েছে তৌহিদি জনতার ব্যানারে এবং স্লোগান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? তৌহিদি জনতার ব্যানারে স্লোগান দিয়েছে কি? নারে তাকবীর আল্লাহু আকবার। ইমামে কালিয়া মাকমা আজকের থেকে 1000 বছর আগে 61 হিজরিতে কারবালার জমিনে নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এজিদিরা হোসাইনীদের উপর তলোয়ার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, স্টিম রোলার চালিয়েছে, তাদেরও স্লোগান ছিল নারে তাকবীর আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে
ধর্মীয় উগ্রতা, জ্বালাও পোড়ো, হত্যা করা, এটি হচ্ছে এজিদি কালচার। এটা হোসাইনি কালচার নয়। হোসাইনি কালচার, হোসাইনি অনুসারীরা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলবে, তখন কলিমার ধ্বনি ধ্বনিত হবে। নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ স্লোগান যখন দিবে, তখন দিন কায়েমের জন্য এই স্লোগান দিবে, শান্তি প্রতিষ্ঠার জন্য এই স্লোগান দিবে, কাউকে আক্রমণ করার জন্য নয়, হত্যা করার জন্য নয়। সেই জন্য হোসাইনি প্রেমের দরকার আছে কিনা? সেই জন্য হোসাইনি প্রেমের দরকার আছে। নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে শুধু ইমামে আলিয়ে মকামকে শহীদ করে নাই, এর আগে দেখেন ওর আব্বাকে শহীদ করেছে। ওর আব্বাকে শহীদ করেছে আব্দুর রহমান ইবনে মুলজিম, খারজিদের নেতা, খারজিদের নেতা। তাও নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাওলানা আলী শের হোদাকে শহীদ করে দিয়েছে। হযরত ওসমান বিন নুরাইনকেও নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে। তো আজকের তৌহিদি জনতা, এটা আজকে নয়, এটার দ্বারা চলে থাকে। এটা দ্বারা হচ্ছে আমার নবী যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, তখন যুলখুয়াইসারা নামক এক কমবক্ত এসে বিয়াদব এসে আমার নবীকে বলতেছে ঈদিল ইয়া মুহাম্মদ, ঈদিল ইয়া মুহাম্মদ। সেইখান থেকে এই তৌহিদি জনতা, উগ্রবাদিতা শুরু হয়েছে। এটা আজকের এই দ্বারা না, আজকের এখানে বাংলাদেশে নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাজারে হামলা করা, নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে মাজারে আক্রমণ করা, পীরের উপর আক্রমণ করা, খানাকায় আক্রমণ করা, মসজিদে আক্রমণ করা, সুন্নি মাদ্রাসাসমূহে আক্রমণ করা, এটার দ্বারা আজকে নয়, এটার দ্বারা হচ্ছে অনেক দূরে যুলখুয়াইসারা থেকে এটার শুরু, যুলখুয়াইসারা থেকে এটা শুরু। সুতরাং এটা থাকবে ইসলামকে চিনার, না হক এবং না হককে চিনার জন্য। হক এবং এজিদ এবং হোসাইন না থাকলে হক না হক আমরা চিনতাম, হক না হক আমরা চিনতাম। তাহলে এজিদ এবং হোসাইন আমাদের সামনে পরিষ্কার, হক এবং না হক। হক এবং আল্লাহ পরিষ্কার করে দিয়েছে, বান্দা তুমি হকের পক্ষে যেতে পারো, না হকের পক্ষে যেতে পারো। হকের পক্ষে যাওয়া এটা তোমার উপর অত্যাচার হবে, ধৈর্য ধারণ করতে হবে। না হকের প্রতি গেলে তুমি রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবে। কারণ এজিদি বাইশাদারা যারা ছিল, এরা এজিদের পক্ষে গিয়েছে রাষ্ট্রীয় সুযোগ সুবিধার জন্য। কিসের জন্য? এজিদ বলেছে তোমরা যদি আমার পক্ষে থাকো, হোসেনের বিরুদ্ধে যদি তোমরা সংগ্রাম করো, আহলে বাইত রাসূলের মাথাগুলো কেটে যদি আমার সামনে এনে দিতে পারো, আমি এজিদ কথা দিলাম তোমাদেরকে রাষ্ট্রীয় সরকার দিব, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিব, রাষ্ট্রীয় প্রটোকল দিব, তোমাদেরকে চাকরি দিব, তোমাদেরকে ব্যবসা দিব, এলাকার মেম্বার দিব, এলাকার চেয়ারম্যান দিব, উপজেলা চেয়ারম্যান দিব, এমপি বানাবো, কাউন্সিলর বানাবো, মেয়র বানাবো, মন্ত্রী বানাবো, ব্যারিস্টার বানাবো, সরকারি বহু সুবিধা তোমাদেরকে দিব। এই সুবিধাগুলো গ্রহণ করার জন্য 22,000 মুসলমান মাথায় পাগড়ি পরে, মাথায় টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এজিদির দলে যোগদান করে আহলে বাইত রাসূলের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে আহলে বাইত রাসূলের পাক পঞ্চতনের পবিত্র দেহ থেকে মাথাগুলো আলাদা করে এজিদকেই খুশি করেছে। এজিদকে খুশি করে নাই, নিজের ঠিকানা জাহান্নামে করেছে। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে বুঝার তৌফিক দান করো, আমিন বলুন। আজকের সমাজ এটা যদি বুঝতো, তাহলে বাংলাদেশে আমরা কোথাও অশান্তি আমরা দেখতে পেতাম না। মসজিদে মাহফিল এখানে হচ্ছে, সব মসজিদে কি হচ্ছে? হচ্ছে না। বাংলাদেশে বহু মসজিদ আছে কিনা, বহু খতিব আছে কিনা? আপনাদের খতিব যেভাবে আহলে বাইতের বয়ান দিচ্ছে এই মাসে, সব মসজিদে দেয়? সব মসজিদে বয়ান দেয় না। বয়ান কারা দেয়? আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যেখানেই আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানে পাক পঞ্চতনের অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী মানে আহলে বাইতের প্রেমিক। এদের জবান থেকে আপনারা এই প্রেমের কথাগুলো শুনবেন। প্রেমের কথাগুলো সব মসজিদে নাই, সব মসজিদে নাই। আমি একবার মেরাজের রাত্রিতে, আমার মিডিয়া ম্যান নিয়ে আছে, আমি চকরিয়াতে গেছি মাহফিল করার জন্য। মেরাজের রাত্রিতে, মেরাজের দিন যেদিন আছে উনি আছে ভাই, ওখানে গিয়ে দেখলাম চকরিয়াতে, ওখানে গিয়ে দেখলাম ওখানে মেরাজের কোনো বন্ধই নেই। মসজিদ ফাঁকা, মসজিদ নামাজ পড়ে যার যার মতো চলে গিয়েছে। মানে মেরাজ কি জিনিস, মেরাজ কি জিনিস, আহলে বাইত কি জিনিস, মিলাদুন নবী কি জিনিস, মিলাদ কিয়াম কি জিনিস, নবী কি জিনিস, হোসাইন কি জিনিস, হাসান কি জিনিস, পাক পঞ্চতন কি জিনিস, এটা প্রেমের বাজার ছাড়া আপনি কোথাও পাবেন না। প্রেমের বাজার যেটা আছে এটা চট্টগ্রামে আছে। কথা বলেন ঠিক কিনা? কোথাও গিয়ে আপনি পাবেন না, কোথাও গিয়ে আপনি
পাবেন না। সেই জন্য আজকে বাংলাদেশের সর্বত্র অশান্তি আর অশান্তি, সর্বত্র অশান্তি আর অশান্তি। এই মুহূর্তে দাবি রাখে, এই মুহূর্তে সময়ের দাবি, সেই দাবি কি? আজকে রাষ্ট্র সংস্কারের নামে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু পারতেছে? বারবার ব্যর্থ হচ্ছে। বারবার কি হচ্ছে? ব্যর্থ হচ্ছে। কেন ব্যর্থ হচ্ছে? এরা তো হোসাইনকে চিনে না, এরা তো আহলে বাইতকে চিনে না, এরা নবী প্রেমিককে চিনে না, এরা আল্লাহর নবীকে চিনে না, আউলিয়া কিরামকে চিনে না। কেন? ইউনূস সরকারের আমলে মাজারে হামলা হয়েছে, আমরা মেনেছি, কিন্তু তারেক সরকারের আমলে মাজারে যখন শাহ আলী মুক্তাদিরের মাজার হামলা কখন হয়েছে? বিএনপি সরকারের আমলে কিনা? তখন তারেক রহমান প্রধান এখনো আছে কিনা? আমরা ইউনূস সরকার করে নাই, যেহেতু একজনের দালাল হয়ে এসেছে, এদেরকে সুযোগ দিয়েছে। কিন্তু তারেক রহমানের আমলে যে মাজারে হামলা হয়েছে, সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ নিয়েছে? বলেন না ভাই, আমি সরকারের বিরুদ্ধে বলছি না, স্বরাষ্ট্রমন্ত্রী কোনো উদ্যোগ নিয়েছে? তাম বাংলাদেশে প্রতিবাদ হয়েছে, মিডিয়ায় প্রতিবাদ হয়েছে, মিটিং সমাবেশ প্রতিবাদ হয়েছে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে, ইভেন প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কোন ধরনের প্রতিবাদ হয় নাই কাদেরকে খুশি করার জন্য। অথচ তারেকুর রহমান প্রধানমন্ত্রী, উনি নির্বাচনী প্রচারণা শুরু করেছেন শাহজালালের মাজার থেকে। কথা বলেন ঠিক কিনা? নির্বাচন আসলে মাজার ভালো লাগে, আর নির্বাচনে হামলা করলে আপনি চুপ থাকবেন? বাংলাদেশে শান্তি আশা করেন? শান্তি আশা করতে পারবেন? কারণ শান্তির মূল কেন্দ্র তো শাহজালাল, যাকে ফতেহে বাঙ্গাল, বাংলা, এই বাংলাদেশ স্বাধীন যিনি করেছেন, ঈমান ইসলামের বীজ বপন করে বাংলাদেশ যিনি স্বাধীন করেছেন, ইনি হচ্ছেন শাহজালাল ইয়েমেনি, শাহফরান ইয়েমেনি। তার মাজারে হামলা হবে, আপনি চুপ থাকবেন আর বাংলাদেশ নিরাপত্তার সাথে চালাবেন, সেটা মনে করবেন না। নির্বাচন আসলে মাজার ভালো লাগে, মাজার পন্থীদের ভোটগুলো পাওয়ার জন্য। নির্বাচন চলে যাওয়ার পর মাজার যারা ভাঙ্গে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবেন না। আপনি কাদেরকে খুশি করতে চান? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন, আমিন বলুন। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। পরিশেষে আমার কথা হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমরা ঐক্যবদ্ধ থাকবো। কথা বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্ল্যাটফর্মে আমরা কি থাকবো? ঐক্যবদ্ধ থাকবো। আহলে বাইত রাসূলের প্রেমের বন্ধনে আমরা ঐক্যবদ্ধ থাকবো। তাহলে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে শান্তি, শৃঙ্খলা এবং মঙ্গল আপনি 100% আশা করতে পারেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন, আমিন বলুন।